ভীষণই ভালো লাগছে। সবাই এত সুন্দরভাবে সাজ দিয়েছে, যেটা মানে ভীষণ ভালো লেগেছে। সাজিয়েছি রাধার মতো, কবে থেকে বলে আসছে রাধার মতো আমাকে সাজিয়ে দাও। তো এই ড্রেসটা না আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি, তো ওকে ওরকম ভাবে সাজিয়ে দিয়েছি, বলে মামি আমি ওরকম ভাবে সাজবো। আর তার সাথে আজকে আমি ওই শাড়িটা পরেছি। এই শাড়িটা হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকেই নিয়ে আসা। এই শাড়িটার বয়সও 4-5 বছর, আমি এখনো পর্যন্ত পরিনি, এই প্রথম আমি শাড়িটা আজকে পরছি। তো আজকে যাচ্ছি আমার 9 মাসের সাথ, তো ওখানে সব 5-6 জন ফ্যামিলি পরিচিতরা মিলে, আমাদের সব বন্ধুরা মিলে আজকে স্বাদ দেবে। তো অনেক বড় পাওয়া, আর অনেকগুলো স্বাদ এমনি পেয়েছি, অনেকে ভালোবাসা পেয়েছে এবং বাচ্চারাও সবার অনেক আশীর্বাদ পেয়েছে। আর সেই ক্ষেত্রে আপনারা ব্লগ দেখেছে, আর এই স্বাদের স্পেশাল পর্বের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার আরও একবার অনুরোধ রইল। আর ব্যাস, আর কিছু না। আর শেষের দিকে একটু হাঁপিয়ে যাই, অত বেশি পারি না, বাট স্টিল সবার মধ্যে যখন থাকি, একটু ভিড়ের মধ্যে বা ক্রাউডের মধ্যে যখন থাকি, খুব ভালো লাগে, মানে সময়টা ক্রস হয়ে যায়। বন্ধুর মধ্যে থাকলে একটু গল্প করতে করতে সময়টা চলে যায়। তো ভালোবেসে দিচ্ছে, এটাই অনেক বড় জিনিস। কিন্তু আমাদের ড্রেস কোড বলে দিয়েছে, মেয়েরা পরবে শাড়ি আর ছেলেরা পরবে পাঞ্জাবি। তো এই যে বাবা আজকে পরেছে পাঞ্জাবি, তো আমার সাথে ম্যাচ করে এই যা পার্পেলের টাচ আছে, তো আজকে পরেছে পার্পেল। আর রাধা বেরিয়ে গেছে বাইরে, তাকে বসে জল দিতে যাচ্ছিল, তাকে বললাম যে তুই চল, পরে জল দিবি। ও আমাদের আজকে ফিল্টার গুলো এলো, ও বাইরে বের করে দিয়েছে ওই জন্য। আচ্ছা, মিঠি কোথায়? চলো বেরোই। আর সবকিছু রেডি হতে হতে সময়টুকু চলে যায়, কিন্তু এটাই আর কি, যে ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। আর ব্লগগুলো আমি সবই আস্তে আস্তে দিচ্ছি, আরো কয়েকটা স্বাদের ভিডিও আমার আছে, আপনাদের সাথে শেয়ার করব। আমার মেমোরিজ হয়ে থাকবে এগুলো, প্রিসিয়াস আমার জীবনে। অনেক কিছু পেলাম সবার থেকে, অনেক ভালো ভালো মুহূর্তগুলো পেলাম, সবই আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটা খুব ভালো লাগছে। আর এই স্বাদের স্পেশাল ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লিভিং উইথ অ্যাডভেঞ্চার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। ব্যাস, এইবার 7টা 20 হয়ে গেছে, যেতে যেতে অ্যাকচুয়ালি যাওয়ার প্রায় 40 বা 50 মিনিটের রাস্তা, এটাই হচ্ছে ব্যাপার। চলো গো, চল। 9 মাসের সাতটাও আমার কাছে আরো এক গুরুত্বপূর্ণ দিন। ব্যাস, সব কিছু রেডি করে বেরিয়ে পড়েছি। এই যে চলে এসেছি, ঢুকতে না ঢুকতেই দেখলাম বাচ্চা পার্টির দল, মানে সব বাচ্চাগুলো গোল টেবিল করে একসাথে বসে খাওয়া দাওয়া করছে। ওই যে মিঠি তার সঙ্গীকে পেয়ে গেছে, না তার বন্ধু নয়, তার থেকে বয়সে অনেক বড়, কিন্তু সেই দিদিগুলোই তার বন্ধু হয়ে গেছে। আমি বললাম, যা তুই কি খাবি, খাবার নিয়ে বসে যা। মাঝে মাঝে দেখতেও হয় না জানেন, ওরাই মোটামুটি খাবার দাবার ওকে দিয়ে দেয়, ভালোই থাকে। এই পাশে দেখুন সব মহিলারা আমার 9 মাসের স্বাদের উপলক্ষে একজোট হয়েছে। ব্যাস, একটাই অনুষ্ঠান হলেই সবার সাথে আবার নতুন করে দেখা হয়ে যায়। এই যে এই দিদি হচ্ছে মৌমিতা দি, 2 দিন আগেই দেশে গিয়েছিল। খুব ভালো কাটিয়েছো, ভালো। বাস, বাড়িতে সবাই ভালো আছে? এত ভালো লেগেছে। আর এবারে যেটা করেছি সারা জীবনে যা করিনি, মানে কলকাতার অলি গলি একেবারে ঘুরে। খেয়েছো যেটা সব থেকে মিস করি। বাড়িতে সবাই ভালো আছে? খাবার দাবারের আয়োজন তো দেখাবোই, কিন্তু যেটা না দেখি আপনাদেরকে থাকতে পারলাম না, ফুচকা। এই আলু মাখা টক জল থাকলেই না জিভ থেকে টস টস করে জল পড়ে। দাঁড়ান, আমার আর তর্স হইছে না, এই 2টো ফুচকা না খেলে হয় নাকি? প্রেগন্যান্সিতে ফুচকা পছন্দ করে না বললো খুব কম আছে, মানে এমন মহিলা খুব কম আছে। আবার শালপাতাও রেখেছে সেই ফিলটা করার জন্য। মাছ, মাংস, মন্ডা মিঠাই যাই থাকুক না কেন, এই ফুচকা খেলেই না শান্তি। দেখুন এই পাশে রয়েছে মোগলাই, একদম। হ্যাঁ, এই যতই আমরা আমেরিকায় থাকি না কেন, বাঙালি খাবার পেটে পড়লে ব্যাস, আমাদের আর কিছু চাই না। এই যে সবাই মিলে আগে একটু খাবার দাবার খেয়ে নিচ্ছি, তারপরে আমাদের সাথে আসল অনুষ্ঠান শুরু হবে। তবে আজকের ব্লগের শুরুতে একটা কথা তো আপনাদেরকে বলা হয়নি, আজ শুধু আমার স্বাদ নয়,
আমার সাথে রয়েছে এই যে দেখুন পিঙ্ক কালারের শাড়ি পরা সুতনুকা, ওরও স্বাদ হবে, মানে আমাদের দুজনের আজকে 9 মাসের স্বাদ হবে। তাই সব কিছু মিলেমিশে আজকে সব রকম বন্দোবস্ত করেছে। আমার জেন্ডার যেহেতু এরা সবাই প্রথম থেকে জানে ছেলে, তাই জন্য ওই বেবি বয় হিসেবে একটা সুন্দর ডেকোরেশন করেছে। আর সুতনুকা এখনো পর্যন্ত জেন্ডার বলেনি, তাই ওর কি ছেলে না মেয়ে সেটা আমরা এখনো জানি না। বেবি হওয়ার পর আমরা সবাই জানবো। ব্যাস, এই পাশে মোটামুটি সবার অ্যাপিটাইজার খাওয়া হয়ে গেছে। এইবার শুরু হলো আচার অনুষ্ঠানের পর্ব। এই যে আস্তে আস্তে করে সব কিছু সাজাচ্ছে, দইয়ের ভাঁড়ও দেখতে পাচ্ছি। তবে বাড়ির যে সুন্দর কর্নারটা আপনাদেরকে না দেখে থাকতে পারলাম না। এই দেখুন জয় জগন্নাথ, শুধু আবার এই পাশটা নয়, এইখানটাও দেখুন কি সুন্দরভাবে সাজানো। যেমন সুন্দর শোপিসগুলো তেমন সুন্দরভাবে সাজানো, সত্যি নজর কাড়ার মতো একটা আকর্ষণ জায়গা বটে। দাঁড়ান আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই। এতক্ষণ তো সুন্দর কারুকার্যগুলো দেখছিলাম, মন ভরেই যাচ্ছিল দেখে, কিন্তু এই পাশে দেখেই তো দেখছি চক্ষু চড়ক কাজ। এত সুন্দর বন্দোবস্ত, তার উপর বলছে দাঁড়া এখনো পর্যন্ত সবকিছু রেডি হয়নি, আস্তে আস্তে করে সবকিছু রেডি করি, তারপর তো দুজনকে বসতে বলবো। তবে অনেক ফটো ভিডিওতে দেখেছি জানেন, এই সাজিয়ে যখন খাবার দেওয়া হয় তার চারধারে ফুল দিয়ে সাজানো হয়। এই বিদেশে এইরকম সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে যে আমাদের খাবার আয়োজন করবে, এইটা কিন্তু কখনো ভাবিনি। দেখতে ভারী ভালো লাগছে। বলছে দাঁড়া অনেক কিছু দেওয়া বাকি আছে, সব কিছু আস্তে আস্তে করে রেডি করে নি, তারপর তো আসল অনুষ্ঠান শুরু করব। এই দেখুন সব মিলে একত্রিত হয়ে এই একসাথে কাজগুলো করতে কত ভালো লাগে না? যে কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে যখন একসাথে কাজ করা হয় সত্যি ভীষণ ভালো লাগে। তবে এই বিদেশের মাটিতে এত সুন্দর আয়োজন করে, তা আবার এতগুলো লোক মিলে একটা স্বাদের অনুষ্ঠান যে এত সুন্দরভাবে আয়োজন করতে পারে, এটা আমি যদি নিজের চোখে না দেখতাম সত্যি কখনো বিশ্বাস করতাম না। তার উপর রয়েছে একটা সুন্দর কেক, সাথে আবার শাঁখা পলা চুড়ি সহ টিপ আর সুন্দর শাড়ি। দেখুন আমাদের দুজনকে কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আমি বলেছি দাঁড়াও অনুষ্ঠান শুরু করার আগে আর খাওয়ানোর আগে আমি সুন্দর করে তো ফটো আমি তুলবো। এইগুলো কি কখনো ভোলার জিনিস বলুন তো? এই যে আমাদের ফটো তোলা সব হয়ে গেছে, ওর বাবা দাঁড়িয়ে আছে। এবার আস্তে আস্তে করে আমাদের এই আজকের অনুষ্ঠানে সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষের হাত দিয়ে আশীর্বাদ দিয়ে আমাদের পর্বটা শুরু হলো। কিছু কিছু মুহূর্ত না সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, এত ভালো লাগছে না কি যে বলবো আপনাদেরকে। সত্যি তো একটা স্বাদের অনুষ্ঠান একমাত্র একটা মাই ফিল করতে পারে যে কতটা তার মনের মধ্যে সেই আনন্দটা লুকিয়ে থাকে। এই যে এত সুন্দরভাবে বড়দের যে আশীর্বাদটা পাবো আজকে, সেটা সত্যি কখনো ভাবিনি। বেশি বড় হামু করে খেও না বাচ্চা। চলে সুস্থ থাকো, ভালো হয়ে যাওয়ার পর আমাদের খাইও। আমাদের একটাই উদ্দেশ্য যাতে আমাদের পরিবার খাওয়ানো হয়। ভিডিও ইউটিউবে পোস্ট করে তুমি 19 মিনিট খেয়ে গেলে। আচ্ছা দেখুন, নিয়ম আচার অনুষ্ঠান এগুলো তো থাকবেই, কিন্তু এইগুলোর সাথে সাথে একটু একটু করে যদি মজা করা হয় কিরম লাগে। সত্যি তো আমাকে আবার বলছে মমিতা আবার আসছে বছর আবার হবে, মানে আবার আমাকে তৃতীয় সন্তানের জন্য তারা আহ্বান জানাচ্ছে। বলেছি বাবারে বাবা আর না, এই দুটো করে নিয়েছি এটাই অনেক। ব্যাস ভগবানের আর তোমাদের সকলের আশীর্বাদে আমার সুস্থ সন্তানে যাতে জন্ম দিতে পারি, পৃথিবীর আলো দেখাতে পারি, সেটাই আমাকে আশীর্বাদ করো। আর কি চাই বলুন তো? আমি তো সবাইকে বলছি তোমাদের এত ভালোবাসা জড়িয়ে যে আছে, আমার বাচ্চাটা ঠিক সুন্দরভাবে
পৃথিবীর আলো দেখবে। এটাই ওর বাবার আর আমার আশা ও ভরসা। এই যে আমাদের দুজনকে ভালো মতো করে সবাই সাথ দিয়ে দিলেন। এই যে আমার পাশে সুতনুকা, ওকেও সমানভাবে সব কিছু আচার অনুষ্ঠান মেনেই সাথ দিল। কি সুন্দর লাগছে না ওকে, ভারী মিষ্টি লাগছে। তাই আমি বলেছি, দেখবে তোমার বেবিও খুব সুন্দরভাবে পৃথিবীর আলো দেখবে, তোমার বেবিও তোমার মতো খুব সুন্দর হবে। এই মিঠি মামা, মাকে একটু মিষ্টি খাইয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে এসো শোনা। হ্যাঁ, ওর হাতে চামচটা দিয়ে দাও তো। না, মাকে দাও, খাইয়ে দাও। ওই আন্টিটাকে খাইয়ে দাও। ব্যাস, আমার সমবয়সী বন্ধুরা আর দিদিদের আশীর্বাদের পরে এইবার দাদাদের পালা। এই যে সুরজিৎ দা আমাকে আশীর্বাদ করছে, সেটাই কত ভালো লাগে না? আমার দাদা থাকলে আমাকে হয়তো এরকম ভাবেই আশীর্বাদ করতেন। ব্যাস, আজকে সকলের আশীর্বাদ নিয়ে সমস্ত অনুষ্ঠান যে করতে পারলাম, এটাই খুব ভালো লাগছে। তাই বলেছি সবাই একসাথে দাঁড়াও, আমি তোমাদের সাথেও ফটো তুলবো। এই যে সব ছেলেদেরকে ডাকা হচ্ছে, ওর বাবাকে বললাম তুমিও চলে এসো, একসাথে ফটো তুলবো। কিন্তু ফটো তোলার আগে সবাই বললো, অনিন্দ তুমি তো ছেলের বাবা, দাও তোমার বউকে এক চামচ একটু মিষ্টি খাইয়ে দাও। তুমি না খাওয়ালে কি করে হবে, দাও তুমিও খাইয়ে দাও। এরপরে অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেলে সবাই আমরা একে একে করে খাওয়া দাওয়া শুরু করব। পর্ব আজকে শুরু বা শেষের দিকে বলতে পারেন, কিন্তু সব থেকে বড় জিনিস প্রত্যেকটা খাবারের মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে। আমি বড় থেকে খুবই বয়স্ক আমার শাশুড়ি মা বা আমার মায়ের মতো একটু ধরে নিয়ে তাদের আশীর্বাদ পেলাম, প্লাস আমার থেকেও বড় যারা আমার পরিচিত, আমার থেকে বড় গুরুজনই বলতে পারো, তাদেরও আমি আশীর্বাদ পেলাম। এটা আমার কাছে আমার আর ও আর একটু বলে দিই, ও সুতনুকা, ও প্রেগনেন্ট, আমাদের কিছু ডেলিভারি রাইট, আমাদের খুব ভুল না হয়ে 1 মাসের কাছাকাছি। তো আমাদের দুজনকেই ওরা খুব সমানভাবে সাজিয়ে সাজিয়েছে। তারপরেও বলা হচ্ছে যে কি ভুল আছে বা আর কি চাই বল, এখানেই সাত পূরণ করে দেবো। আমি আমার মতে আমাদের দেশে যেরকম হয়, যেরকম ভাবে সাজিয়েছে একটা গর্ভবতী মহিলাকে যেরকম সাজ দেওয়া হয়, আমার মনে হয় বিদেশে এর থেকে বেশি কিছু মনে হয় না, এর থেকে বেশি কিছু পাওয়ার থাকে। খাবার দাবার সাজিয়েছে ঠিক আছে, কিন্তু আমি অনেক সময় রিল বা ফেসবুকে ফটো দেখি এরকম সুন্দর করে না ফোন দিয়ে এসে সাজানো হয়, ওটাও ব্যবস্থা করেছে। জানি না আমার বাচ্চাটা হওয়ার পর আমি সারা জীবন যাতে তাকে দেখাতে পারবো। আমি সত্যি একটু কি বলবো, আপ্লুত আজকে সবার ভালোবাসা পেয়ে আর সবার এত আতিথ্যতা পেয়ে, এত কিছু, এটা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে। তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের আশীর্বাদ আমার বাচ্চাটা বা আমার জন্য এটা অনেক বড়। আশীর্বাদের পর্ব আমাদের শেষ, এইবার হবে কেক কাটিং এর পালা। আমি বললাম এত কিছু তো আয়োজন করেছো, কেকটাও তোমরা আনলে। দেখুন আমাদের দুজনকে খুশি করার জন্য কত কিছু বন্দোবস্ত করেছে। আচ্ছা বলুন তো, এত স্মৃতি কোথায় তুলে রাখি? বাচ্চাগুলোকে নিয়ে কেক কাটিংটা করে নিই। আজকে কমলিকার বাড়িতে সব কিছু হলো, সবাই মিলে করলো, এটা ওর বাড়িতে দিতে পেরেছি এবং ভালো লাগছে। সবাই আসতে পেরেছি শুক্রবার বেলা, সবার সব কাজের ব্যস্ততার মাঝে সবাই সময় করে এসেছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবিতা, কিছু ক্লিপস
এই তো কয়েকদিন আগেই আমার ছেলে অন্নপ্রাশন এসেছিল, আর আজকে আমরা সবাই মিলে মৌমিতাকে সাজিয়েছি। মৌমিতা এবং এত ভালো লাগছে। আর তার চেয়েও বড় কথা, ফ্রাইডে বিকেলবেলা সবাই বলেছে সময়ের করে এত ভালো সাজ দিচ্ছি, আর ওদেরকে এত খুশি দেখে আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ সুতনুকা উডবি মম, তুমি বলো কিছু, আজকে তোমার মুখ থেকেও কিছু শুনি। আজকে আমার ভীষণই ভালো লাগছে। প্রথম কথা, দেশের বাইরে এসেছি, খুব একটা বেশি দিন হয়নি, 8-9 মাস হয়েছে। তার মধ্যে এখানে সবাই এত আপন করে নিয়েছে। আর স্বাদ জিনিসটা যেটা খুব ইমোশনাল ব্যাপার, প্রত্যেকটা মেয়েই চায় তার পরিবার থেকে এই বিষয়টাতে খুব সুন্দর, বিষয়টাকে খুব ভালোভাবে আয়োজন করা হয়। কিন্তু পরিবারের বাইরে এসে সেখানে সবাইকে এত আপন করে পেয়ে এবং সেটাতে কোনো কমতি অনুভব করিনি, এবং সবাই এত সুন্দরভাবে স্বাদ দিয়েছে, যেটা মানে ভীষণ ভালো লেগেছে। খুব মানে খুব 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 মানে কি বলবো, একটা অন্যরকম খুব স্পেশাল অনুভূতি। একদম, তার সাথে বলি খুব সুন্দর লাগছে আজকের ওকে। মা হিসেবে এমনিতেও খুব ভালো লাগে আমার চোখে সেটা। আর সব থেকে বড় জিনিস, ও আমাদের দুজনের একসাথে স্বাদ হচ্ছে তো, একই সময় বাচ্চাটাও একই সময় প্রায় হবে। তো এটাও সত্যিকারেরই ও যেটা বললো, আমিও সহমত যে সবাই মিলে যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের দুজনের জন্য করেছে না সমানভাবে। তাও আবার বলছে রিপিট করে যে কিছু যদি কমতি রয়ে যায় বল, তোদের স্বাদ পূরণ করে দেবো। বিদেশে এই জিনিসটা মানে বিয়ন্ড এক্সপেকটেশন। মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম, মানে এটা আমার সবসময় মনে থাকবে। সব থেকে বড় জিনিস, আমি ভিডিও তো তুলে নিই এখন, আমি খুব ফিল করি যখন আমি না এডিট করতে বসি। আমি যখন এডিট করি না, আমার ওই ফিলিংসটা না আমার ভীষণ খুব ফিল লাগে। হ্যাঁ, মানে আমার মুখে একটা আলাদা হাসি, একটা আলাদা আনন্দ, একটা ইমোশনস। কারণ যারা মেয়েরা, যারা মা হয়েছেন বা যারা হবেন, আমি সেই ক্ষেত্রে বলি এই সময় না একটা আলাদা হরমোনস মানে আমাদের মধ্যে থাকে, খুব ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ, একটু কেউ ভালোবাসলে সেটাতে প্রচন্ড আনন্দ পাওয়া, মানে কাঁদছি, কোনো কারণ নেই কিন্তু কাঁদছি, মানে এই জিনিসটা না সেটারই মতো আমি কিছুটা বলবো। মানে এটা কোনোদিনও ভুলবো না। আমার এই কিছু কিছু ক্লিপস সারা জীবন আমারই মেমোরিজ হয়ে থাকবে। আমার বাচ্চাটাকে দেখাতে পারবো যখন জ্ঞান হবে, বল দুজনের বাচ্চাটা যখন একসাথে আস্তে আস্তে করে বড় হবে, বলবো যে দেখ এরকম তোদেরকে খাওয়ানোর জন্য বা তোদের মাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কত কিছু করেছে। এটা সব থেকে বড় জিনিস, বড় পাওয়া। আমার তো একদম শেষের দিকে আমি তো হাসপাস করছি, তাও এদের আমাদের জন্য শাড়ি টাড়ি পরে নিয়েছে তো, মানে কোনো মনেই হচ্ছে না যে কোনো কষ্ট হচ্ছে। সবাই বলে না একসাথে থাকলে কষ্টটা বোঝা যায় না, এটা খুব ভালো। সত্যি আমি আর সুতনুকা একটা কথাই বলে যাচ্ছিলাম, আজ না ভারী খুশি আমরা। এত কিছু আনন্দগুলো যে একসাথে পাবো এটা কখনো ভাবিনি। তাই তো ওর সন্তান আর আমার সন্তান একসাথে বড় হবে, এটাই তো দেখতে কত ভালো লাগবে। যদি কাজের সূত্রে সে দূরেও চলে যায়, সবসময় মনে থাকবে যে আমাদের দুজনের একসাথে একদিন স্বাদ হয়েছিল। এই যে আরেকজনের কাণ্ড দেখুন, নাকে নোট পড়াচ্ছে টিপ দিয়ে। মিঠি নিজের টিপটা আমাকে নাকে নোট পরিয়ে দিচ্ছে, যা পড়ে গেল। ঘুম পেয়ে গেছে, 12টা বাজে, জামা ঝেড়ে নিয়েছি। এবারে ঘরে গিয়ে জাস্ট ঘুমোবো। 40 মিনিটের রাস্তা, বেশ ভালো লাগলো। চল আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই 9 মাসের স্বাদের পর্বের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেনি, একটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। লাইক করবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে আজকে কেমন লাগছিল একসাথে। আর সমস্ত আয়োজন, ভালোবাসা, আন্তরিকতা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে একবার লিখে পাঠাবেন। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে। এই যে দেখুন, খাবার তো খেয়েছি, কিন্তু যেই খাবারগুলো খেতে পারিনি সব ছোট ছোট বক্সে করে আবার পাঠিয়ে দিচ্ছে যে বাড়িতে বসে তোরা খেয়ে নিস ভালো করে। সব ভোলা যায়, মানুষের আন্তরিকতা, ভালোবাসাটা সত্যি ভোলা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই সবাইকে বলে আসি, এবার বেরিয়ে পড়বো। আমি যদি আসছি আবার দেখা হবে। সবাইকে থ্যাংক ইউ ইউটা কত বলবো, একদম থ্যাংক ইউ। সুমনা দি আসছি, টাটা থ্যাংক ইউ সবকিছুর জন্য, একদম। এবার এই মহিলা সমিতিতে একটু বলে যাই, তোমরা সবাই ভালো থেকো, একদম।
আবার হবে বাবা, আবার হবে না, আবার আড্ডাটা হবে। আমার তরফ থেকে অনেক ডিউ আছে। হ্যাঁ, করো টাটা টাটা টাটা।